আমার রাজ্যে বারবার বন্যা হয়ে গেল। এই বন্যার ভিতর আমার রাজ্য চলে কিভাবে? সেনাপতি, আদেশ করুন মহারাজ। খামোশ সেনাপতি, তুমি আমার সিংহাসন ফেলে দিলে। এই রাজ্যে কারু এত বড় সাহস হয়নি আমার সিংহাসন ফেলে দেওয়ার। তুমি আমার সিংহাসন ফেলে দিলে। প্রহরী, গ্রেফতার করো সেনাপতিকে। পারবো না মহারাজ, আপনি ঠিকভাবে বেতন দেন না আমাদের। খামোশ প্রহরী, তোমার সাহস কি হলো? তোমার মতো একজন প্রহরী ছোট লোক আমার মুখের মধ্যে কথা কয়? আমি এই রাজ্যের অবৈধ রাজা। রাজামশাই, আমি আসতে পারি? আসো আসো, চলে আসো। কি খবর তোমাদের? রাজামশাই, এলাকায় একটা চোর ধরা পড়েছে। কি কার এত বড় সাহস হলো আমার রাজ্যে পাপের বীজ বপন করে? ধরে আনো সেই খবিসকে, তার রক্ত দিয়ে আজ আমি কুচল করব। ধরে আনো তাকে, চলে যাও। চোর হাজির। কিং, রাজামশাই, চোর হাজির। নামাও এই বদমাইশকে, নামাও। এই উঠে দাঁড়া। তোর সাহস কিভাবে হলো? তুই আমার রাজ্যে চুরি করিস। তোকে এখন আমি কতল করে তোর রক্ত দিয়ে এখন আমি হোলি খেলবো। প্রহরী, গ্রেফতার করে এই খবিসকে। ওর সাহস কি করে হলো আমার রাজ্যে পাপের বীজ বপন করা? এই অবৈধ রাজার রাজ্যে চুরি করার সাহস তাকে কে দিল? রাজামশাই, আমি পেটের খিদায় চুরি করেছি। আমার ঘরে আমার বউ, মানে স্ত্রী আর আমার ছেলে সন্তান পেটের খিদায় কিছু খেতে পারছে না, ওই জন্য আমি চুরি করেছি। আমাকে আর একটা বার সুযোগ দিন, আর একটা বার। আপনাকে আমি এমন একটা গাছ এনে দেবো যারা চিরজীবন খেয়ে উমর হয়ে যাবেন, আপনি উমর হয়ে যাবেন। তোকে আর একটা বার আমি সুযোগ দিলাম। যা, এই প্রহরী, ছেড়ে দাও ওকে। তুই যদি এই গাছ এনে না দিস তোকে আমি কতল করে দেব। চলে যা শয়তান, চলে যা। রাজামশাই, রাজামশাই, আমি একটা বীজ এনেছি। চলে আয় খবেশ, চলে আয়। তুই কালকের চোর না? হ্যাঁ কি সেই বীজ? এই বীজ তুই তাহলে বপন করে দে আমাকে। রাজামশাই, এই বীজ চাই একবার জীবনে চুরি করছে, তাই তো লাগায়, তাই মরে যাবে। আমি পারবো না, আমার ছেলে মেয়ে আছে, আমার বউ আছে, পারবো না। তাহলে এক কাজ করো সেনাপতি, তুমি বীজটা বপন করো। তুমি তো জীবনে চুরি করনি, তুমি আমার একজন বিশ্বাস্ত ব্যক্তি, তুমি বীজটা বপন করো। রাজামশাই, এই রাজ্য চালাতে যে আমি অনেক টাকা অনেক কিছু করে বেড়েছি, আমি গাছটা লাগাতে পারবো না। খামোশ সেনাপতি, তুমি আমার রাজ্যের আমার সমস্ত টাকা পয়সা চুরি করে তুমি আমার একজন বিশ্বস্ত ব্যক্তি, তুমি আমার রাজ্যে চুরি করেছো। এটা আমি কোনোভাবেই মানতে পারতেছি না। সরে যাও আমার চোখের সামনে থেকে। পুরোহিত মশাই, আপনি তো আমার রাজ্যের একজন খুবই সাধু ব্যক্তি। পুরোহিত মশাই, আপনি এই বীজটা বপন করুন। আপনার উপর আমার অনেক বিশ্বাস আছে, আপনি কখনোই চুরি করতে পারেন না। ঠাকুর মশাই, আপনি বীজটা বপন করুন। রাজা মশাই, আমি তো এই বীজ রোপণ করতে পারবো না। আমি পূজা করতে যেয়ে কত টাকা কত দিকে কি করে ফেলেছি, আর আমি তো ওই দুর্গার গহনা নিয়ে যায় আমার বাসায় ছুঁয়ে দিছি, আমি এগুলা পারবো না। খামোশ ঠাকুর মশাই, তুমি একজন ধর্মীয় নেতা হয়ে, ধর্মীয় সন্ন্যাসী হয়ে তুমি এই রাজ্যে চুরি করো। তোমার সাহস কি করে হলো আমার রাজ্যে চুরি করার? বেরিয়ে যাও শয়তান, আমার চোখের সামনে বেরিয়ে যাও। তোমাকে আর আমার কোনো দরকার নাই, বেরিয়ে যাও। কিভাবে আমি এই বীজটা বপন করব? আমি কিভাবে এই রাজ্যের চির অমর রাজা হব? আমার তখন মাথায় ধরতেছে না। আমি এখন কি করব? রাজামশাই, আপনি যে বীজটা বপন করতে পারেন। হে চোর রাজা যদি নিজেই বীজটা বপন করতে পারবে, তবে তোমাকেদের কেন বলিবে? আমি এই রাজ্য চালাতে গিয়ে এই জমি দখল, ওই প্রজার খাজনা বেশি নিয়ে ফেলেছি। আমি তো নিজেই একজন চুরির মধ্যে পড়ে গেছি। আমার শাস্তি কি হওয়া উচিত আমি নিজেও জানি না। আমি যদি বীজটা বপন করতে পারবো তবে তোমাদের কেন বলিব শয়তান। আজ এই রাজ্যে প্রমাণ হয়ে গেল শুধু তুমি একজন চোর না, আমি একজন রাজা, আমিও চোর, আমার ব্রাহ্মণও চোর, আমার প্রহরীগুলোও চোর, আমার সেনাপতিও চোর। আমরা এই সবাই চোর এই চোরের রাজ্যে। হু হা হা হা।